পাহাড় থেকে এবার সমতলের দিকে এগিয়ে চলা নদীর পাড়ে। দেখতে দেখতে আমরা দ্বিতীয় দিন চলে এলাম তোর্ষা নদীর পাড়ে। এই যে তোর্ষা নদী, আমরা সকালবেলা তোর্ষা নদীর পাড়ে চলে এসেছি। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, জলরাশি, আর কি নির্মল সেই আওয়াজ, জলের স্রোত বয়ে যাওয়া সেই নির্মল আওয়াজ। এখানে গিয়ে বসে থেকে যেন মনে হচ্ছে যে পুরো দিনটাই যেন স্নিগ্ধ এবং শান্ত হয়ে গেল। এই জলের পাড়ে আমরা নেমেছিলাম, জলের স্রোত অনুভব করলাম। অসম্ভব ঠান্ডা জল, আমরা ভোরবেলায় গিয়েছিলাম, অসম্ভব ঠান্ডা জল। না বসে ভাবছি যে যদি সময় থাকতো একটা কবিতা লিখতাম বা একটা গান গাইতাম। কাউকে মিস করছিলাম। ও বলতে ভুলে গেছি, আমরা তোর্ষা নদীতে আমরা একটি এই 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 যে জ্যোতির্লিঙ্গটি দেখা যাচ্ছে, এই শিব ঠাকুরের এই মূর্তিটি আমরা তোর্ষা নদীতেই পাই। এটা আমরা বলা ভুল, জয়ন্তদা পায়। তারপর আমরা সবাই মিলে তোর্ষা নদীতে স্নান করিয়ে বাবাকে আবার যথাস্থানে রেখে আসি। তার কারণ হচ্ছে চারিদিকে পরিস্থিতি যা দেখলাম, সেই দেখে নিয়ে আসার, ওনাকে ভরসা করে নিয়ে আসার সাহসটা করতে পারলাম না। আবার ওনাকে যথাস্থানে রেখে দিলাম, যাতে সারাক্ষণ উনি তোর্ষা নদীর জলে অভিষিক্ত হতে থাকেন। খুব সুন্দর ফুল, খুব সম্ভবত সর্ষে ফুল এটি ফুটেছে তোর্ষা নদীর পাড়ে। অসম্ভব সুন্দর দৃশ্য, একদম ভোরবেলা যখন গিয়েছিলাম সেই সময়ের ছবি। কিছু একটা বলছিল হয়তো তন্ময়দা, এটা যাওয়ার সময়কার একটি ছবি, এবং এটি আমাদের ফিরে আসার পালা এবার বাড়িতে।